শহরের নমানিয়রে বালুহালির 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর সিআইসি অফিসের সামনে বসিল রোহিঙ্গা অলর বানইয়া ডল্লা বডল্লা জিনিসর প্রদর্শনী ফন্ন প্রদর্শনী মেলা শিরোনামে এ অনুষ্ঠানার আয়োজন করে ইয়ং পাওয়ার এন্ড সোশ্যাল অ্যাকশন ইপসা ব্যুরো অফ পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন BFRM প্রকল্পের আওতায় আয়োজন করা হয় এই মেলার। এডে মদত করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে মোট 770 জন রোহিঙ্গারে 120 দিন ধরিয়ে আতে হলমে শিখানো হইয়ে। ইয়ার মাধ্যমে 710 জনে পাইয়ে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আর 60 জনে পাইয়ে কৃষি বিষয়ক প্রশিক্ষণ। রোহিঙ্গা ক্যাম্প 9-10 300 রোহিঙ্গার হর বা সদ্য ব্যাধিয়রে তৈয়ার ডল্লা বডল্লা আতথ্যারি শিল্পলয়েরে বসিল প্রদর্শনীর আয়োজন। সৌয়া এস্টল তাসিল রোহিঙ্গা অলর তৈয়ার বাসত্তরি লুই ডোলা টিস্যু বক্স হলম রাখিবার বক্স সহ বোর্ড ডল্লা জিনিস। ইন বাদেও আসিল হরত তৈয়ার বিছইন কেতা টেবিলর হর সহ বোর্ড ডল্লা জিনিস। রোহিঙ্গা অলর ঘরর উড়ানত চাষ হওয়া বোধ তরহারিও প্রদর্শিত হইল এই মেলাত। মেলার শুরুত 11:30 বাজে আসিল উদ্বোধনী আয়োজন। BFRM প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিমর সঞ্চালনাত স্বাগত বক্তব্য রাখে ইপসার রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের সহকারী পরিচালক যিশু বড়ুয়া। এই প্রজেক্টের আওতায় যে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমের মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সেগুলো জনসম্মুখে প্রদর্শন করা এবং একটা তাদের যেমন যারা এই কাজটা করেছে তাদের মধ্যে যেমন উৎসাহ সৃষ্টি করা, সাথে সাথে এই প্রোডাক্টগুলো যাতে অন্যরা কিনতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি কার্যক্রম আওতায় এই কার্যক্রমগুলো করা হয়েছে। ইয়ার পর প্রকল্পর হথালয়েরে মঞ্চতাইশীল ইপসার রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম। এই জিনিসপত্র তৈরির লাগে ইপসা গত 1 বছর ধরে অনারের বিভিন্ন ট্রেনিং দিই। অনারতে যদি হাজত লাগে তাহলে আর মনে করছেন আর ফষ্টগান সার্থক হইয়ে। অনুষ্ঠানত বক্তব্য দেয় সেভ দ্য চিলড্রেনের BFRM প্রকল্প প্রধান মাহবুব হাসান। একটা সুষ্ঠু সুন্দর জীবন যাতে পাই আমাদের যুবক যুবতীরা, তারা যাতে কোনো বিপদগামী কোনো রাস্তায় পা না দেয়, সেই জন্য মূলত আমাদের এই প্রজেক্টটা, যেটা অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে আমরা ইয়ুথ পর্যন্ত কর্মকাণ্ড বাস্তবায়ন করছি। এই আয়োজনত সভাপতিত্ব করে রোহিঙ্গা ক্যাম্প 9-10 ক্যাম্প ইনচার্জ সরোয়ার কামাল। ইপসার মাধ্যমে যে প্রজেক্ট, এটা প্রায় 700 বেনিফিশিয়ারি তারা নিযুক্ত হচ্ছে এবং তারা কিছু প্রোডাক্ট তৈরি করছে। এই প্রোডাক্ট ইনসাইডে যাতে অন্যান্য রোহিঙ্গা তারা বিভিন্ন অপরাধমূলক হাজত ব্যস্ত করাকে এই ধরনের প্রোডাক্ট তারা তৈরি করতে পারে, নিজের ইনকাম করতে পারে এবং মাইনমার ছাড় পেলে যাতে তারা এই কাজ চালাইয়ে যাতে তারা দক্ষতা অর্জন করিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারে, এই প্রচেষ্টা চালাতে হবে। উদ্বোধনী আয়োজনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল শরণার্থী ত্রাণোদ্দে প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ইবাই রোহিঙ্গা অলরে নিজেরার মাঝে মারামারি বন্ধ করি তারার দক্ষতা উন্নয়ন করিবার লাই হয়। তোমার বাংলাদেশের বিপদে পড়ে এসে ব্যাপারে তো নয়, বিপদে পড়ে এসে বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ তোমারে বুগত লইয়ে এটা রাখি থাইবাল্লা দিয়ে এটা ইন্ডিয়ানকে রিজার্ভ ফরেস্ট আছে, এই রিজার্ভ ফরেস্ট ধ্বংস করিয়ে নেয়, ঘর বানাইয়া তোমার থাকবে তো দিয়ে, কিন্তু তোমার এখন নিজেরা মারামারি করতে লাগবে। তোমার মেজাজের মধ্যে যদি ইন্টেনশন ইবা না থাকে যে এটা আসছি দে, এটা শেল্টার লই। রিফিউজ মানে কি? রিফিউজ শেল্টার লন, রিফিউজি দিবে শেল্টার লই, এবারে রিফিউজি হয়। তো ভাই রিফিউজ কি জীবনভর থাকে না মানুষ? হ্যাঁ, শেল্টার কি জীবনভর থাকে না? তো তোমার তাহলে কেন করে ভরিব? তোমার ইন্টেনশন কি? নিজের দেশে অঙ্গ ভরিব। ইয়ার বাদেও অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল ইপসার ডেপুটি ডিরেক্টর অর্থ রুকসানা বেগম, ইপসার ফোকাল পার্সন মোহাম্মদ হারুন, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল বিশেষজ্ঞ সাবিহা নাসনিন, মিল কর্মকর্তা শাহিকা আরবি, BFRM প্রকল্পর ব্যাক কর্মকর্তা
ইপসার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পর বাস্তবায়িত প্রকল্প ব্যবস্থাপকল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্যাম্পত কর্মরত ব্যাক ইউএন সংস্থা INGO এনজিও। এই 2 ক্যাম্প বাদেও ইপসার উদ্যোগে ক্যাম্প 7, 15 21 আছে ফিতক মেলার আয়োজন। আবিদ মোহাম্মদ মাহদি, ফালংয়ের হতা।